Hello students, welcome back to our study channel আর টিউটোরিয়াল গাইড। স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 11 ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। র্যাপিড রিডার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এখানে 5টা নাটক রয়েছে। অনেকেই জানো না, হয়তো ভাবছো 5টা নাটক কিভাবে করব। তো তাদের জন্য বলছি, তোমরা কিন্তু যে কোনো দুটো নাটক যদি ভালোভাবে, একটা নাটক তোমরা যদি সবচেয়ে ভালোভাবে করো আর একটা নাটক জাস্ট তোমরা যদি শোনো কেবল, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ এর যে 5টা কোশ্চেন করতে বলা হয়, 10টা থাকে, সেখানে যে কোনো 5টা করতে বলা হয়, যে কোনো 5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসতে পারবে, যে কোনো দুটো নাটক যদি তোমাদের জানা থাকে। আর বড় কোশ্চেনে তোমাদের 5টা নাটক থেকে 5টা কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সুতরাং তোমরা যদি একটা নাটক থেকে বড় কোশ্চেন ভালোভাবে করো, তাহলে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তো যে ম্যাকবেথ নাটকটা রয়েছে, সেই ম্যাকবেথ নাটক থেকে তোমরা কিন্তু এমসিকিউ 2 থেকে 3খানা কমন পাবেই পাবে, এবং এর থেকে যদি তোমরা বড় কোশ্চেন করো তবুও তোমাদের কিন্তু কমন পাবে। সুতরাং ম্যাকবেথটা ভালোভাবে করো, আর যে কোনো একটা নাটক জাস্ট শুনে নেবে। তো আজকে আমি তোমাদের ম্যাকবেথ নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, ডানকান ওয়াজ দ্য কিং অফ, অ্যান্সার হবে স্কটল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, দ্য উইচেস লুকড লাইক, অ্যান্সার হবে আনআর্থলি ক্রিয়েচার, ডাইনিরা দেখতে কেমন ছিল? অপার্থিব জীব। ইনভারনেস ওয়াজ দ্য ক্যাসেল অফ, কার দুর্গ ছিল ইনভারনেস? ম্যাকবেথের, অ্যান্সার হবে ম্যাকবেথ। 4 নম্বর কোশ্চেন, ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন ওয়ার দ্য সন অফ, কার পুত্র ছিল? ডানকানের। 5 নম্বর কোশ্চেন, আফটার বিকামিং দ্য কিং অফ স্কটল্যান্ড ম্যাকবেথস নেক্সট প্ল্যান ওয়াজ টু মার্ডার, রাজা হওয়ার পর, স্কটল্যান্ডের রাজা হওয়ার পর ম্যাকবেথের পরবর্তী পরিকল্পনা ছিল কাকে মার্ডার করা? ব্যাঙ্কো, অর্থাৎ তার বন্ধুকে, অ্যান্ড হিজ সন ফ্লিয়ান্স, এবং ব্যাঙ্কোর পুত্র ফ্লিয়ান্সকে। 6 নম্বর কোশ্চেন, হোয়েন ম্যাকবেথ মেড দ্য উইচেস ফর দ্য সেকেন্ড টাইম দে মেড ম্যাকবেথ ভিওর অফ, যখন ম্যাকবেথ দ্বিতীয়বারের জন্য ডাইনিদের কাছে দেখা করতে যায়, তখন ম্যাকবেথকে কার থেকে সাবধান করতে বলেছিল? দ্য থিন অফ ফাইভের থিন থেকে। 7 নম্বর কোশ্চেন, দ্য প্রমিসেস অফ দ্য 3 উইচেস দ্যাট ম্যাকবেথ কুড নেভার বি ভ্যাঙ্কোয়েস্ট ওয়ার, কোন প্রমিস করেছিল 3টি ডাইনি ম্যাকবেথকে? কি বলেছিল? প্রতিশ্রুতি দিয়েছিল, নো ওয়ান বর্ন অফ এ ওম্যানস ওম কুড কিল হিম, কোনো মনুষ্যজাত বা নারী গর্ভজাত সন্তান তাকে হত্যা করতে পারবে না। আর 2 নম্বর ছিল, আনটিল বিন্নাম উড কাম টু ডানসিয়ান হিল, যতক্ষণ পর্যন্ত না বিন্নামের জঙ্গল ডানসিয়ান পাহাড়ে উঠে আসবে। তাহলে এখানে অপশান এ এবং অপশান বি দুটোই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, লেডি ম্যাকবেথ অ্যাকিউজড ম্যাকবেথ অফ, কি বলেছিল? কাওয়ার্ডিস অ্যান্ড ফিকলনেস। 9 নম্বর কোশ্চেন, লেডি ম্যাকবেথ টুক ম্যাকবেথস ড্যাগার টু, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টু স্টেন দ্য চিক্স অফ দ্য গ্রুম উইথ ব্লাড। 10 নম্বর কোশ্চেন, দ্য থার্ড স্পিরিট অ্যারাইজ টু রেসপন্ড ম্যাকবেথস কল ইন এ ফর্ম, তৃতীয় যে আত্মাটা উঠে এসেছিল ম্যাকবেথের ডাকে, সে কেমন ছিল? ক্রাউন চাইল্ড, মুকুট পরা একটা শিশু। সো স্টুডেন্টস, এই 10টা কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। দেখো, এবার আমরা বড় কোশ্চেনের জন্য করব। বড় কোশ্চেন তোমরা যদি ম্যাকবেথ থেকে করো, তাহলে তোমরা কিন্তু ম্যাকবেথ থেকে যদি তোমরা বড় কোশ্চেন করো, তাহলে যে কোনো একটা তোমাদের থাকবে, 5টা থেকে থাকবে। তো তোমরা কিন্তু ম্যাকবেথ থেকে যদি করে আসতে পারো, তাহলে এই যে আমি 3টে দেখাবো, 3টের মধ্যে কিন্তু একটা আসবে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ওপেনিং সিন অফ ম্যাকবেথ, ম্যাকবেথ নাটকের প্রারম্ভিক দৃশ্যের গুরুত্ব লেখো। যে ওপেনিং সিন, প্রথমেই যে সিনটা দেখানো হয়েছে, সেই দৃশ্যটার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য মুভিং অফ বিন্নাম উডস, বিন্নাম জঙ্গলের সরে যাওয়ার রহস্য কী? 3 নম্বর কোশ্চেন, হোয়াট রোল ডিড দ্য 3 উইচেস প্লে ইন ম্যাকবেথ, ম্যাকবেথ নাটকে 3 ডাইনির ভূমিকা কি? হোয়াট ওয়াজ দেয়ার প্রফেসিস, তাদের ভবিষ্যৎবাণী কী ছিল? এই 3টে কোশ্চেন তোমরা যদি করে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তোমাদের যদি এই অ্যান্সারের পিডিএফ লাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, না হলে তোমরা এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা করতে পারো।